একটি সাধারণ গ্রামের ছেলের স্বপ্ন, সংগ্রাম আর আত্মপ্রতিষ্ঠার এমন এক অসাধারণ যাত্রা যা আজও লক্ষ পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। চলুন প্রবেশ করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী সৃষ্টি অপরাজিত এর জগতে। অপরাজিত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে একটি, যা অপূর্ব রায় ওরূপে অপুর জীবন সংগ্রাম, স্বপ্ন আর আত্মপ্রতিষ্ঠা কাহিনী তুলে ধরে। নিশ্চিন্তপুর গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে বেড়ে ওঠা অপুর শুরু থেকে ছিল নানা অভাব, অনটন ও দুঃখে ভরা। তার প্রিয় বোন দুর্গার অকাল মৃত্যুতে পরিবারটি গভীর শোকে ডুবে যায়। সেই সব বুকে নিয়েই অপু, তার বাবা হরিহর রায় এবং তার মা সর্বজয়া ভালো জীবনের আশায় নিশ্চিন্তপুর ছেড়ে কাশীতে পাড়ি জমান। সেখানে নতুন জীবন শুরু করার চেষ্টা করলেও ভাগ্য তাদের প্রতি সদয় ছিল না। কাশীতে বসবাসের কিছুদিন পরেই হরিহর রায়ের মৃত্যু ঘটে, যা পরিবারটিকে গভীর সংকটে ফেলে দেয়। অর্থ কষ্টে পড়ে সর্বজয়া ছেলেকে নিয়ে আবার বাংলার গ্রামে ফিরে আসে। কঠিন পরিস্থিতির মধ্যেও অপু পড়াশোনায় অসাধারণ মেধার পরিচয় দিতে শুরু করে। ছোটবেলায় থেকেই তার মধ্যে ছিল জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা এবং বড় কিছু করার স্বপ্ন। গ্রামের স্কুলে সে সবার নজর কাড়ে এবং ধীরে ধীরে তার সামনে খুলে যায় শিক্ষার নতুন পথ। কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। একদিকে দারিদ্র, অন্যদিকে সংসারের দায়িত্ব, সবকিছু মিলে তার জীবন ছিল এক নিরন্তর সংগ্রামের নাম। সময়ের সঙ্গে সঙ্গে অপুর স্বপ্ন আরো বড় হতে থাকে। সে বুঝতে পারে পৃথিবী অনেক বিশাল এবং সেই পৃথিবীকে জানতে হলে তাকে গ্রামের গণ্ডি পেরিয়ে এগিয়ে যেতে হবে। মেধার জোরে সে কলকাতায় পড়াশোনার সুযোগ পায়। নতুন শহরে এসে অপু এক সম্পূর্ণ ভিন্ন জীবনের মুখোমুখি হয়। অর্থের অভাব, একাকিত্ব, অনিশ্চয়তা এবং কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে সে নিজের লক্ষ্য থেকে এক চুলো সরে যায় না। টিউশনি করে, কষ্ট করে জীবনযাপন করে, তবুও শিক্ষার প্রতি তার ভালোবাসা কমে না। অন্যদিকে গ্রামের বাড়িতে একা হয়ে পড়ে সর্বজয়া। ছেলেকে ছাড়া তার জীবন ধীরে ধীরে শূন্য হয়ে যায়। তিনি প্রতিদিন অপেক্ষা করেন কখন অপু বাড়ি ফিরবে, কিন্তু নিজের ভবিষ্যৎ গড়ার সংগ্রামে ব্যস্ত অপু সবসময় মায়ের কাছে থাকতে পারে না। এই দূরত্ব কোনো অবহেলা নয়, বরং জীবনের কঠিন বাস্তবতা। তবুও একজন মায়ের হৃদয় ছেলের জন্য সবসময় কাঁদতে থাকে। একসময় অসুস্থ ও নিঃসঙ্গতার মধ্যে সর্বজয়া মারা যান। মায়ের মৃত্যু সংবাদ অপুর জীবনে গভীর শোকের ছায়া নেমে আনে। সে উপলব্ধি করে জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে সে চিরদিনের জন্য হারিয়েছে। এই অনুশোচনা এবং শোক তাকে ভিতর থেকে বদলে দেয়। কিন্তু জীবন থেমে থাকে না। অপু আবারও উঠে দাঁড়ায়। দারিদ্র, একাকিত্ব, প্রিয়জনকে হারানোর বেদনা এবং জীবনের অসংখ্য বাধা সত্ত্বেও সে এগিয়ে চলতে থাকে। কারণ সে জানে মানুষের জীবনে হার জিত, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি সবই থাকবে, কিন্তু যে মানুষ সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেই প্রকৃত বিজয়ী। আর সেই কারণেই অপু হয়ে ওঠে অপরাজিত, যাকে জীবন বারবার আঘাত করেছে কিন্তু কখনো পরাজিত করতে পারেনি। এই উপন্যাস শুধু অপুর গল্প নয়, এটি প্রতিটি স্বপ্নবাজ মানুষের গল্প। এটি আমাদের শেখায় যে জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন, সাহস, অধ্যবসায় এবং জ্ঞান অর্জনের ইচ্ছা থাকলে মানুষ তার পথ খুঁজে নিতে পারে। আর এই কারণে অপরাজিত বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। অনুপ্রেরণাদায়ক এবং হৃদয় স্পর্শী উপন্যাস হিসেবে পাঠকের হৃদয়ে অমর হয়ে আছে। জীবন অপুর কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু তার স্বপ্ন, সাহস আর এগিয়ে চলার শক্তিকে কখনো হারাতে পারেনি। আর এই কারণেই অপু সত্যিকারের অপরাজিত। আপনার মতে অপুর জীবনের সব থেকে বড় শক্তি কি ছিল? তার স্বপ্ন, তার অধ্যবসায়, নাকি সব হারিয়েও সামনে এগিয়ে যাওয়া মানসিকতা? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।